ফিরদৌস শামীম বলছেন? হ্যাঁ বলছি। বলছি দাদা, আজকে ডিএর মামলাটা সমাপ্ত হলো, আপনাদের দীর্ঘদিনের আন্দোলন একদম। হ্যাঁ কি বলবেন? হ্যাঁ, দীর্ঘদিনের আইনি লড়াই, সেই আজ প্রায় 9-10 বছরের লড়াই। তো সেটা শেষ হলো আজকে, আর্গুমেন্ট শেষ হলো সর্বোচ্চ ন্যায়ালয়ে। 2 সপ্তাহের মধ্যে রাজ্য তারা তাদের রিটার্ন সাবমিশন দেবেন, তার 1 সপ্তাহের মধ্যে আমরা দেব। ফলে তারপরেই জাজমেন্ট হবে। কর্মচারীরা 6বার জিতেছেন, আশা করি এই 7মবারেও কর্মচারীরা জিতবেন। ফলে এই নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই যে আমরা জিতছি। কর্মচারী বন্ধুদের, তারা এই যে লড়াই দীর্ঘদিন ধরে লড়ছেন, এই লড়াই আশা করি তাদের যে শেষ হাসি তারাই হাসবেন। 6বার তারা হেসেছেন, শেষ হাসি তারাই হাসবেন একদম দাদা। কর্মচারী। এই রাজ্য সরকার বারবার বলছে যে কেন্দ্র যে হারে দিয়ে দিচ্ছে সেই হারে যে দিতে হবে এমন কোনো কথা নেই। বিভিন্ন রাজ্য আমরা সরকার। কেন্দ্রীয় হারে চাইনি তো, ভুল বলছেন। আমরা কেন্দ্রীয় হারে চাইনি, আমরা চেয়েছি রোপারুল 2009-এ যে কথা লেখা আছে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, সেই এআইসিপিআই অনুযায়ী চেয়েছি এবং এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, সেটা রোপারুল 2009-এ লেখা আছে। ফলে এটা এটা নতুন কোনো বিষয় নয়। ফলে এই যে তাহলে এই যে রাজ্য, রাজ্য সরকারের মানে কার্যত আইনজীবীরা যে কথা বললেন আজকে, তাহলে কি সেটা যে বিভিন্ন রাজ্য বিভিন্ন হারে দেবে, পশ্চিমবঙ্গ যেমন দিচ্ছে তেমনই দেবে কি সেরকমই? একদমই পশ্চিমবঙ্গ দেবের তার আইন অনুযায়ী। পশ্চিমবঙ্গের আইন হচ্ছে রোপারুল 2009। রোপারুল 2009-এ বলা আছে ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী। দাদা, আর একটা জিনিস, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সরকার নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকার, যে দিয়ে দিতে পারে না, তাহলে এই মুহূর্তে মমতা ব্যানার্জির দিকেও তো এই বার্তাটা যায়। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একই বার্তা যায় যে যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের নৈতিক কোনো অধিকার নেই তার ক্ষমতায় থাকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক কোনো অধিকার নেই, তিনি ক্ষমতা থেকে চলে যাওয়াটাই বাঞ্ছনীয়। রাজ্যের মানুষ চাইছেন, রাজ্যের বেকার যুবক যুবতীরা চাইছেন, রাজ্যের সরকারি কর্মচারীরা চাইছেন, রাজ্যে সরকার পোষিত কর্মচারীরা চাইছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় হোক। দাদা, আর একটা জিনিস, আজকে এই যে দীর্ঘ 10 বছরের লড়াই আপনারা শেষ করলেন, একদম আপনাদের সমাপ্ত হলো, দুপক্ষের মন্তব্য নিয়ে আপনারা কতটা আশাবাদী, বা রাজ্য সরকারের আমরা কর্মচারী যারা ছবার ছবার যারা জিতেছি, একদম আমরা 6বার জিতেছি, আমরা আবারও জিতবো। আমরা এই ব্যাপারে নিশ্চিত। তার কারণ হচ্ছে রোপারুল 2009 সেটি বামফ্রন্ট আমলের সরকারের, বামফ্রন্ট সরকারের আমলে তৈরি একটি আইন। সেই আইনে বলা আছে ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী। ফলে আমরা অত্যন্ত আশাবাদী, আমরা 6বার জিতেছি, 7মবারেও জিতবো। তার মানে এত সর্বোচ্চ এই যে পরিমাণটা দিয়ে বাকি আছে সরকারের, তাহলে দিতে তো হবে, দিতে সরকার হবে। পড়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে, যেভাবে বলেছিলেন উনারা যে সরকারের শিরদাঁড়া ভেঙে যাবে, মানে সেই রকমই তো অবস্থা হবে। সরকার যদি মাসে মাসে দিয়ে দিত তাহলে সিদ্ধারা ভাঙতো না। সিদ্ধারা ভাঙার অবস্থা তো তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। ফিরদৌস স্যার, সব শেষ। অসংখ্য রাজ্য সরকারের কর্মচারীরা আপনাদের দিকে তাকিয়ে আছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? আমরা 6বার জিতেছি, আমরা নিশ্চিতভাবে এই শেষ হাসি আমরাই হাসবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ। বলছি বলছি স্যার, আজকে ডিএ মামলার শুনানি সমাপ্ত হলো, কি হলো, আপনারা কতটা আশাবাদী, আর শুনানিতে আজকে কি হলো একটু যদি বলেন। সমাপ্ত হলো, আবার কি হবে? দুপক্ষ যা যা বলার ছিল বলা হলো, বিচারপতিরা শুনানি শেষ করে দিলেন। এখন নির্ভর করবে বিচারপতিদের রায়ের ওপরে। আমরা কি বলেছি না বলেছি শুধু বিচারপতিদের কাছেই বলেছি, আর মিডিয়ায় কি বলবো আবার? স্যার, একটা জিনিস শোনা যাচ্ছে যে এই যে কেন্দ্রের হারে দিতে হবে, রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিভিন্ন রাজ্য বিভিন্নভাবে পরিচালনা করে, এই যে মন্তব্যটা কিভাবে দেখছেন? এতে ওরা সবসময় বলছে, নতুন কোনো মন্তব্য না। এই যে এই মন্তব্যের কোনো ভিত্তি নেই। এই রাজ্যে দিয়ে দিচ্ছে বলে অন্য রাজ্যে দিয়ে দিতে হবে, এ তো কোনো কথা নেই, এটা বোকার মতো কথা। স্যার, আর একটা জিনিস, এই যে শুনানি আজকে, দীর্ঘদিনের আপনাদের লড়াই, আজকে শুনানি সমাপ্ত হলো, এই ডিএ কি রাজ্য সরকারকে দিতে রাজ্য সরকার বাধ্য? কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না, তার কোনো নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকার, কি বলবেন? সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন, আমার জিজ্ঞেস করুন। আমি তো মনে করি ডিএ সরকারি কর্মচারীদের আইনগত প্রাপ্য, এবং সেভাবে আমরা জাজমেন্টও করে দিয়েছি। এখন বাদবাকি যেটা জিজ্ঞাসা করে, এটা মমতাকে জিজ্ঞাসা করুন গিয়ে। একই সাথে স্যার, তাহলে আপনারা আশাবাদী আজকে সমাপ্ত হওয়ার পর? আমরা সবসময় আশাবাদী, আমাদের মধ্যে নৈরাশ্য বলে কিছু নেই। মানে এত জনগণ যারা এতদিন ধরে আশা করে আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা আশা করে আছেন আশা করে থাকবেন, এছাড়া কি বলবো? এটা কি
স্কুলের বাচ্চা নাকি যে তাদের না আমরা স্যার, এখান থেকে ডিএ এর সম্মান জন্য দেবো? যে এই যে একটা দীর্ঘদিনের আন্দোলন। আন্দোলন হুম, হয়েছে, লড়াই হয়েছে, সব আন্দোলন লড়াই দীর্ঘদিনের হয়, একদম। এর মধ্যে বিশেষত্ব তো কিছু নেই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।